আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আফতার নাস قال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام। জি আজিজ ছাত্র ভাইরা, আমরা ফুকাহায়ে কেরামের তবকা নিয়ে আলোচনা করতেছিলাম নাকি? কাদের তবকা জি। নিয়ে? ফুকাহায়ে কেরাম। ফুকাহায়ে কেরামের তবকা নিয়ে। প্রথম ফুকাহায়ে কেরামের তবকা আল্লামা ইবনে কামাল বাশা রহিমাহুমুল্লাহ তাআলা ফুকাহায়ে কেরামদেরকে 7 তবকায় কি করেছেন? ভাগ করেছেন। জি। কত তবকায়? 7 তক্তা। প্রথম তবকার নাম বলছিলাম তবকাতুল মুস্তাহিদিনা ফি শরঈ, যার অপর নাম মুস্তাহিদে মতলক, যেমন আইম্মায়ে আরবা। কি ভাই? আইম্মায়ে আরবা। দ্বিতীয় তবকা ছিল তবকাতুল মুস্তাহিদিনা ফিল মাযহাব। তারা হচ্ছেন ইমাম আবু হানিফার ছাত্রগণ, ইমাম আবু ইউসুফ, ইমাম মোহাম্মদ এবং অন্যান্য ছাত্রগণ। তৃতীয় তবকা ছিল তবকাতুল মুস্তাহিদিনা ফিল মাসাইল। তারা হচ্ছেন ইমাম ইমাম খাসসাব রহমতুল্লাহ আলাই, ইমাম তহাবি রহমতুল্লাহ আলাই, আবুল হাসান কারখি, শামসুল আইম্মা হালওয়ানি, শামসুল আইম্মা সারাকসি, ফখরুল ইসলাম বাজদুবি, ফখরুদ্দিন কাজী খান ইত্যাদিগণ। চতুর্থ নাম্বার তবকা বলছিলাম তবকাতু আসহাবিত তাখরিজ মিনাল মুকাল্লিদিন। তারা কারা? যেমন ইমাম রাজি, ঠিক আছে, ইমাম রাজি রহিমাহুমুল্লাহ তাআলা, তারপরে ফকি আবুল লাইস সামরকন্দি, হ্যাঁ, এই সমস্ত বড় বড় মনীষীগণ। পঞ্চম নাম্বার তবকা নিয়ে যেটা আলোচনা শুরু করছিলাম, কত নাম্বার? পঞ্চম নাম্বার তবকা তবকাতু আসহাবিত তারজি মিনাল মুকাল্লিদিন। তবকাতু আসহাবুত তারজি মিনাল মুকাল্লিদিন। পঞ্চম নাম্বার তবকা হলো ওই সকল ফুকাহায়ে কেরামের শ্রেণী যারা উসুল এবং ফুরু'এর ক্ষেত্রে স্বীয় মাযহাবের মুকাল্লিদ। কি ভাই? স্বীয় মাযহাবের মুকাল্লিদ। এই শ্রেণীর ফকিগণ ইজতিহাদ করতে কি নয়? সক্ষম নয়। সাথী ভাইরা, কথা কি বুঝা আসতেছে? এই শ্রেণীর ফকিগণ তারা কি ইজতিহাদ করতে, তারা কি নয়? সক্ষম নয়। সক্ষম না। আবার মুজমালের ব্যাখ্যা, যে মাসালার মধ্যে কি আছে, মুজমাল আছে, ওই মুজমালের ব্যাখ্যা, ঠিক আছে, ব্যাখ্যা বেলায়ও তারা সিদ্ধান্ত দিতে কি করেন না, সিদ্ধান্ত দিতে তারা, মূল কথা, তারা মুজমালের ব্যাখ্যা করতে পারেন না। তবে হ্যাঁ, কোন একটি মাসালা বর্ণিত বিভিন্ন রাওয়ায়াতের মধ্যে থেকে মাযহাবের ইমামের উসুল এবং, ঠিক আছে, অন্য অন্য মাসালার দিকে লক্ষ্য কইরা তাদের যোগ এবং ক্ষুধা ক্ষুধা প্রাপ্ত তাদের যে যোগ্যতা, ওই যোগ্যতার ভিত্তি কইরা কোনটা আছে, ঠিক আছে, তারা কি করতে পারে, কোন একটা কোলকে তারা প্রাধান্য দিতে পারেন। কথা কি বুঝছেন? তারা কি দিতে পারেন? প্রাধান্য দিতে পারেন। তাহলে এই সমস্ত ফোকাহায়ে কেরামের মধ্যে তারা কারা? পঞ্চম নম্বর তবকার তারা হচ্ছেন, হ্যাঁ, আবিল হাসান কুদুরি। কি ভাই? আবুল হাসান মানে মুক্তাসারুল কুদুরির মুসান্নেফ। তারপরে সাহেবে হেদায়াওয়ালা, কি হলা, ও আমসালিহা, এবং এই জাতীয় যারা আছেন, যেমন আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাই, আল্লামা কাসেম ইবনে কুতলুবগা, আল্লামা ইবনুল হুমামের ছাত্র আল্লামা কাসেম ইবনে কুতলুবগা রহিমাহুমুল্লাহ তাআলা। তাদের শান কি? তাদের শান, কোন কোন রেওয়ায়েতকে তারা কোন কোন রেওয়ায়েতের মধ্যে কি দিতে পারেন তারা, হ্যাঁ, প্রাধান্য দিতে পারেন। কিভাবে? ওই যে আলামতুল ইফতা বলছিলাম, কি বললা, কোন শব্দ দিয়া? আলামতুল ইফতা, আলাইহিল ফতোয়া, আলাইহি আমালুল উম্মা, আলাইহি আমালুল ইয়াউম, বিহি ইফতা, বিহি নাখুযু, হাযাল মুখতার,
হাজাল আসবাহ ইত্যাদি শব্দ বলছিলাম না, খেয়াল আছে? হাজা আওলা, হাজা আসাহু রাওয়ায়াতা, হাজা জি আওফাকুল নাস। সাথী ভাইরা কথা কি বুঝে আসতেছে? জি এরা হচ্ছেন এই পঞ্চম নাম্বার তবকার লোক তারা আমাদের বর্তমান যুগে, মানে এরা হচ্ছে মাঝখানটা জুমলায় মুতারাজে বলতেছে আমাদের বর্তমানে এই সমস্ত আসহাবুত তারজিরি অনুসরণ করতে হবে। কি করতে হবে? আসহাবুত তারজিরি কি করতে হবে? তারা যেই রেওয়ায়তকে প্রাধান্য দিয়েছেন, যেই রেওয়ায়তকে সহি বলেছেন, ওইটার উপরে আমাদের কি করতে হবে? আমল করতে হবে। ওটার উপরে আমাদের কি দিতে হবে? ফতোয়া দিতে হবে। এই ভাই কথা কি বোঝা আসতেছে সাথী ভাইরা? হ্যাঁ। জি হজরত, জি याद আলহামদুলিল্লাহ। रखो बात संभालो, मैं मामलाकाते लौह कलम बांट रहा हो। ভালো করে কি রাখতে হবে? স্মরণ রাখতে হবে। ষষ্ঠ নাম্বার তবকা, তবকাতুল মুকাল্লিদিন আল কাদিরিনা আলা তামিজ বাইনাল আকওয়া ওয়াল কবি ওয়াল যঈব ওয়া জাহিরুল মাযহাব ওয়া রাওয়ায়াতিন নাদিরা। কি ভাই? রাওয়ায়াতিন নাদিরা, এটাকে সংক্ষেপে বলেন তবকাত আসহাবিল মুকাল্লিদিন আল কাদিরিন বাইনা তামিজ বাইনাল কি আল কাদিরিন আলা তামিজ বাইনাল আকওয়া ওয়াল কবি ওয়াল যঈব। ঠিক আছে? তাহলে এই শ্রেণীর ফুকাহায়ে কেরাম ইজতিহাদের সক্ষমতা তারা কি রাখে না, তারা কি নয় মুস্তাহিদ নয়, তারা কি নয় মুস্তাহিদ নয়। এমনকি তারা তাখরিজ বা তারজির কাজও তারা কি করতে পারেন না, তাখরিজ কাজও করতে পারেন না, মুজমাল রেওয়ায়াতকে ব্যাখ্যাও করতে পারেন না, আবার কোন একটা কৌলকে তারা কি দিতে পারেন না, প্রাধান্য দিতে পারেন না। হ্যাঁ, তাদের যোগ্যতা কি? তাদের যোগ্যতা হইল আল কাদিরিনা, কি লাগছে, আলা তমিজ বাইনাল আকওয়া ওয়াল কবি ওয়াজ যঈফ। হ্যাঁ, তবে তারা মাযহাব নকল করার ক্ষেত্রে তারা তাদের কি, তাদের অসাধারণ যোগ্যতার তারা অধিকারী। ঠিক আছে? তারা কি ভাই, মাযহাব নকল করার ক্ষেত্রে, কথা কয় না, তারা মাযহাব জি কিভাবে হজরত। নকল নকল করে? করার ক্ষেত্রে তাদের কি আছে, অসাধারণ যোগ্যতা তাদের আছে। এই জন্য তারা এটা বলতে পারে এটা, এটাও একটা বেশি শক্তিশালী, হ্যাঁ এটাও, এটা কম শক্তিশালী, এটা এটা দুর্বল, তারা এই ধরনের শব্দ কি করতে পারেন, বলতে, এই যে যোগ্যতা তাদের বলার মতো যোগ্যতা তাদের আছে। ঠিক আছে কথাটা? কথা বলেন না কথাটা? এবং কোনটা জি জহিরুল রেওয়ায়েত, হজরত, আলহামদুলিল্লাহ। কোনটা জহিরুল মাযহাব, কোনটা রেওয়ায়েতের নাদেরা, এগুলোর মধ্যে পার্থক্য করার মতো তাদের কি আছে, যোগ্যতা আছে। তারা কারা হচ্ছে, তারা কারা, তারা উলামায়ে মুতাআখিরিনের মধ্যে থেকে গ্রহণযোগ্য মতনওয়ালাগণ। কি বললাম? গ্রহণযোগ্য সাহেবে মতুনওয়ালা। সাহেবে গ্রহণযোগ্য কে? সাহেবে মতনওয়ালা। যেমন তারা কারা, সাহেবুল কানজ, কি ভাই, সাহেবুল কানজের মুসান্নেফ, ও সাহেবুল মুখতার, কি ভাই, মুখতারের মুসান্নেফ, ও সাহেবুল বেকায়া, বেকায়ের মুসান্নেফ, সাহেবুল মাজমা, কি ভাই, মাজমার মুখাল্লেফ। এগুলোর ব্যাপারেও আমরা সামনে একটু বিস্তারিত কি করব, আলোচনা করব। মতনওয়ালা লোকদের কি দেওয়া, পরিচয় তুলে দেওয়া, গ্রহণযোগ্য মতনের কিতাবগুলো কি কি আছে। ঠিক আছে? তাদের শান হইলো তারা মারদুদ জয়ীফ রেওয়ায়েত গুলো, মারদুদ রেওয়ায়েত গুলো তারা তাদের মতনের মধ্যে তারা কি করেন না, উল্লেখ করেন না। তাহলে মতনের মধ্যে শুধু কোন রায়াত গুলো আনেন, সহি এবং কবি আকওয়া রায়াত গুলো তারা কি করেন, উল্লেখ করেন। জয়ীফ বা মারদুদ রেওয়ায়েত তারা কি করেন না, উল্লেখ করেন না। কথা মনে হয় আপনাদেরকে বুঝাইতে পারলাম না, পারছি? হ্যাঁ। জি জি হজরত, আলহামদুলিল্লাহ। জি। কিরে ভাই, আমরা কোন তবকার লোক? কিরে ভাই, আমরা কোন তবকার লোক? হ্যাঁ, বলেন না, বলেন না। আমরা জিরো এটা তো খুঁজে তবকা। পাবেন না। আচ্ছা, ও সাদে সাতু
এবার সপ্তম নাম্বার তবকার কথা বলতেছে, আর সাদেসাতু তবকাতুল মুকাল্লিদিন আল্লাযিনা লা ইয়াকদুরুনা আলা মা যুকিরা। কিরে, আলামা যুকিরা, এটা হলো ফুকাহে কেরামের এমন শ্রেণী, সপ্তম নম্বর তবকা, যারা, কিরে ভাই, উপরের উল্লিখিত যোগ্যতাশীল লোক যারা আছেন, তারা তারা কোনো তবকার মধ্যেই নাই। কথা কি বোঝা আসতেছে? তারা কোনো কি নাই, শুধু তবকার মধ্যে নাই তো, ওয়ালা ইফাররিকু বাইনাল গসসি ওয়াস সামিম, কি, কোনটা ডান কোনটা বাম, তারা এটা কি করতে পারে না, কিছুই তারা পার্থক্য করতে পারে না। মানে কোনটা কোনটা কবি, কোনটা আকোয়া, কোনটা রাজে, এগুলো কিছুই বলার মতন তাদের কোনো কি নাই, যোগ্যতা নাই। কিরে ভাই, কোনটা সহি কোনটা গাইরে সহি বলতে পারেন কি? কে কইছে? আমাদের প্রতি সমাজের মধ্যে কি আছে, এরকম লোক আছে, তারা ঠাস করে বলে এটা সহি হাদিস, এটা কি জয়ীফ হাদিস। মাশাআল্লাহ, নাকি? হ্যাঁ। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই তাদেরকে তুলনা করছেন হাতিফুল লাইলের সাথে। কি ভাই? হাতিফুল লাইল মানে অন্ধকার রাত্রে খড়ি সংগ্রহের মতন, বুঝেন নাই? অন্ধকার হাতিফুল লাইল আপনারা পড়ছেন না আদমের কিতাবের মধ্যে, কাহাতিফিল লাইল, অন্ধকার রাত্রে কি লাকড়ি টুকানোওয়ালার মতন। অন্ধকার রাত্রে সাপের কি মনে করছে? শীতকালে সাপ তো রাস্তার মধ্যে কি পড়ে, টান লাগায় শুয়ে পড়ে, লড়াচড়া করে না শীতকালে। এটাকে সে কি মনে করছে? লাকড়ি না, লাঠি, রশি মনে কইরা লাকড়ি বাইন্ধা হালাইছে। সকালবেলা যখন আনসাই না দেখি সাপ দা লাঠি, লাকড়ি বাঁধছে। কি বাঁধছে? হাতে ফিল লাইল। কথা কি বোঝা আসতেছে? এরা ডান বাও কিছুই চিনে না, হাতে ফেল লাইলের মতন। আল্লামা শামী রহমতুল্লাহ আলাই, ঠিক আছে, তাদেরকে বলেছেন ফাল ওয়াইলু লিমান কল্লাদাহুম কুল্লাল ওয়াইল, কি, যারা নাকি তাদের তাকলিদ করবে তারা কি ধ্বংস হয়ে যাবে। তারা কি হয়ে যাবে গা? তাদের তাকলিদ করা যাবে না, তারা তাকলিদ করার কি রাখে না, যোগ্যতা রাখে না। হ্যাঁ, তাদেরকে আমরা সম্মান দিয়া যদি কথা বলি, তাহলে এতটুক বলতে পারবো, তারা হচ্ছেন বর্তমান যুগের নাকেলে ফতাওয়া। কি, আল্লামা স্বামী তো নিজেকে এই এই তবকার কি আনেন নাই, ওই ছয় তবকার মধ্যে কোনো তবকার মধ্যে উল্লেখ করেন নাই। তাহলে তারা হচ্ছে কি ভাই, বলেন বলেন বলেন, সংক্ষিপ্ত আকারে বলি, এই সপ্তম নাকি নাম্বার তবকার লোক কারা, কাদেরকে বলবো আমরা? তারা হচ্ছেন কি ভাই, তারা নাকি তারা হচ্ছেন নাকেলে ফতোয়া। ঠিক আছে, কথা কয় না। তাদের তো পূর্বের যোগ্যতাশীল লোকের কোনো যোগ্যতা তাদের মধ্যে কি নাই। ঠিক আছে, তারা শুধু বর্তমান যুগে তাদেরকে বলা যায়, তারা কি শুধু নাকেলে ফতোয়া। তারা আমাদের এই যে আসাবুত তারজি আসাবুত তাখরিজওয়ালারা, ঠিক আছে, তারপরে উপরের যত তবকার লোক আছে, তাদের ফতোয়া গুলো কি করা, শুধু ফেকার কিতাব থেকে দেখে দেখে কি করা, নকল করা। তারা কোন মাসলাটাকে প্রাধান্য দিয়েছেন, মুফতাবিহি কলকে কি করা, নকল করা। এই নকল করার যোগ্যতা তো আমাদের 1 বছর 2 বছর পরে হয় না। কথা কয় না, কথা বুঝছেন? এই জন্য তো আল্লামা সাহামি করেছেন ফাল ওয়াইলু লিমান কল্লাদাহুম কুল্লাল ওয়াইল, ফাল ওয়াইলু লিমান কল্লাদাহুম কুল্লাল ওয়াইল। এই নকল করার মতন যোগ্যতাও হয় না আমাদের। তাইলে এই তবকার লোক হচ্ছেন বর্তমানে অধিকাংশ মুফতিয়ানে কেরাম। কি ভাই, এই তবকার লোকদের উপর দায়িত্ব হলো তারা পুরাপুরি কি করবে, তারা ইহতিয়াত করবে। কোন মানুষে যদি তাদেরকে কি করে ফতোয়া জিজ্ঞাসা করে, তারা ফতোয়া দিবে না। হ্যাঁ, শুধু কি করবে, যদি কিতাবাদি গাইডটা যদি সেই মাসলার জবাব পায়, মুফতাবিহি কোল পায়, তাহলে সেটা কি করে দিবে, নকল করে দিবে। নকল করে বলবে যে অমুক কিতাবের মধ্যে কি এরকম আছে। তবে কথা কি বোঝা আসতেছে? আর কোনো মাসালা যদি তাদের কাছে সুস্পষ্ট না হয়,
সুস্পষ্ট না হইলে সেই মাসালার জবাব কখনো তারা কি করবে না, দিবে না। কথা কি বোঝা আসতেছে? লা আদ্রি বলে দিবে কি, আমি লাদ্রি জানি বলে না। দিবে। ও, লা আদ্রি বললে তো আমাদের প্রেস্টিজের খেলাম কি। বর্তমান যুগে আমরা মনে করি লাহাত্রি বললে এই মাসলা আমি জানি না ভাই, আপনি অমুক মুফতি সাহেবের কাছে যান, এই কথা বললে তো আমার প্রেস্টিজের খেলাফ, আমার ইমামতিও যাইবো, মুয়াজ্জিনগিরিও যাইবো, আমার খাদেমগিরিও যাইবো, আমার মাদ্রাসার কি উস্তাদগিরিও যাইবো। জি। আরে ভাই, লাহাত্রি বললে প্রেস্টিজের খেলাফ হওয়ার কথা না, বরং তার ভবিষ্যতে তার মান আরো বাড়বে। এই লাহাদ্রি তো কে বলেছেন? লাহাদ্রি জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবা একরাম বলেছেন, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম লাহাদ্রি বলেছেন। কি রে ভাই? হ্যাঁ, সাহাবা একরাম নবীজিকে জিজ্ঞাসা করছেন, বলছেন লাহাদ্রি, আমি জানি না, যতক্ষণ পর্যন্ত জিব্রাইলকে জিজ্ঞাসা না করবো তোমার কিছু বলতে পারবো না। জিব্রাইলকে জিজ্ঞাসা করছে, জিব্রাইলকে লাহাদ্রি, আমিও জানি না, যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাকে কে জিজ্ঞাসা না করবো। মোহাম্মদ আহার গাজনা গুফতা তা না গুফতা জিব্রাইল, জিব্রাইল হার গাজনা গুফতা তা না গুফতা রব্বিল জলিল। আর আমাদের লাদ্রি বলতে কি হয়, হ্যাঁ, শরম লাগে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইকে 40টা প্রশ্ন করা হয়েছে, 40টা প্রশ্নের মধ্যে, হ্যাঁ, 35টা প্রশ্নের মধ্যে কি বলছেন, লাদ্রি আমি জানি না। ইমাম মালিকের মতন, হ্যাঁ, এমন ব্যক্তি যদি লাদ্রি বলতে পারেন, আর আমাদের বললে এটা প্রেস্টিজের খেলাফ হয়ে যায়। কি ভাই, কথা কি বুঝতে আসতেছে? জি হযরত। হুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বুঝা এসে গেছে। এবার তাহলে, এবার আমরা কি করব? তাই কথা কয় না। এই সপ্তম নাম্বার লোক যারা আছে, যাদেরকে বেশি থেকে বেশি কি বলা যায়, নাকেলে ফতোয়া বলা যায়, কি বলা যায়, নাকেলে ফতোয়া বলা যায়। এদের ব্যাপারে বলতেছেন আল্লামা হাসকাফি রহমান, বলতেছেন ও আম্মা নাহনু ফালাইনা ইত্তিবাউ মা রাজ্জাহু ওয়া মা সাহহাহু। ও আম্মা নাহানু মানে আমরা, মানে এই সপ্তম নাম্বার তবকার লোকেরা, কে ভাই, কথা বলেন না, কত নাম্বার লোকেরা? আমরা সপ্তম। হ্যাঁ, এই সপ্তম জি নাম্বার সপ্তম। যারা আছে, ও আম্মা নাহানু মানে আল্লামা স্বামী বলতেছেন, ও আম্মা নাহানু আই আহলাত তবকাতি সাবিআতি, আমরা বলতে কারা, এই সপ্তম নাম্বার আমরা তবকার লোক। ঠিক আছে, জি। সপ্তম নাম্বার তবকার লোক। এর একটা সোয়ালে মোকাদ্দরা জবাব দিতেছে, কি দিতেছে একটা, ঠিক তাহলে আছে। মুকদ্দরা জবাব দিচ্ছেন। সোয়ালে মোকাদ্দরা জবাব হইলো, তাহলে এখন, তাহলে এখন আমরা কি করব? আমরা কাদের অনুসরণ করবো? এই সপ্তম নাম্বার লোকেরা কি করবে? ওয়া আম্মা নাহানু ফালাইনা ইত্তিবা মা রাজ্জাহু ওয়া মা সাহাহু। তা আমাদের দায়িত্ব হইল, উচিত হইব যে আমরা, আমাদের দায়িত্ব হইলো ইত্তিবা মা রাজ্জাহু ওয়া সাহাহু, যারা কি করেছেন, মাসালাকে তারজি দিয়েছেন, তাসহিহ করেছেন, তাদের অনুসরণ করা। তারা কারা? ওই আসাবু তারজি, পঞ্চম নাম্বার তবকার লোকেরা, মানে আল সাহাবে হাদাওয়ালা, সাহাবে কুদরিওয়ালা, আল্লামা ইবনুল হুমাম রহমতুল্লাহ আলাই, এবং আল্লামা ইবনুল হুমামের ছাত্র আল্লামা কাসিম ইবনে কুতলুবগা রহিমাহুমুল্লাহ তাআলা। তারা যেই মাসালাকে কি দিয়েছেন, তারজি দিয়েছেন, যেই মাসালাকে তারা কি দিয়েছেন, সহি বলেছেন, তারই অনুসরণ করা হচ্ছে আমাদের কাজ। এই ভাই, উলাইকা আবাই ফাজিইনা বিমিসলিহিম, কি ভাই, উলাইকা আবাই ফাজিইনা বিমিসলিহিম, তারাই হচ্ছেন ওই সমস্ত মনীষী, হ্যাঁ, তাদের মতন পারলে দেখাও না আইন না, এদের আমাদের কি করতে হবে, অনুসরণ, অনুসরণ করতে হবে। ওয়াম্মান নাহানু ফাআলান ইত্তিবা মা রাজ্জাহু ওয়া মা সাহাহু। এই ভাই, কথা কি বুঝা আসতেছে? জি। জি। এখন যদি কেউ প্রশ্ন করেন, কে, ও, কামা লাউ আফতাউ ফি হায়াতিহিম, যদি আল্লামা কুদরিওয়ালা, সাহাবে হাদাওয়ালা, আল্লামা ইবনুল হুমাম, আল্লামা ইবনুল হুমামের ছাত্র আল্লামা কাসিম ইবনে কুতলুবগা রহিমাহুমুল্লাহ তাআলা, তারা যদি এখন জীবিত থাকতেন,
তাহলে কি হইতো বলেন? তাদের অনুসরণ আমাদের করতে হইতো না? কামা লাউ আফতাউ ফি হায়াতিহিম, তাদের জীবদ্দশায় তারা যে ফতোয়া দিছে ওই ফতোয়ার অনুসরণ করা ওই যুগের লোকদের যেমন কি ছিল, হ্যাঁ, অনুসরণ করা জরুরি ছিল। এখন তাদের অনুপস্থিতিতে তাদের ফতোয়ার অনুসরণ করা, তাদের তারজি এবং তাসির অনুসরণ করা আমাদের জন্য জরুরি। কথা মনে হয় বুঝাইতে পারলাম না সাথী ভাইরা? বুঝাইতে পারছে? জি, হ্যাঁ। আলহামদুলিল্লাহ। জি হুজুর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। শরহে উকুদে রসুল মুফতির মধ্যে 34টা উসুল বর্ণনা করছেন। কয়টা? 34টা। কিন্তু এই 34টা উসুল শের, শের আকারে বর্ণনা করছেন, শের এবং সরার মধ্যে বর্ণনা করছেন। কিন্তু আল্লামা স্বামী রকম লাগায় নাই, কি লাগায় নাই, নাম্বার লাগায় নাই। আমাদের আকাবেররা মুতালা কইরা তালাশ কইরা এখানে 36টা 34টা কি করছেন, উসুল খুঁজা পাইছেন। ওই উসুলের মধ্যে একটা উসুল হচ্ছে কিরে ভাই, যে আমাদের সমাজে যে সমস্ত প্রচলন বা উরফ রয়েছে উরফের অনুসরণ করা, কি করা, উরফ অনুযায়ী কি দেওয়া, ফতোয়া দেওয়া, যতক্ষণ পর্যন্ত উরফ শরীয়তের খেলাফ না হবে। এটা একটা সোয়ালে মুকাদ্দারে কি দিলাম, জবাব দিলাম। সোয়ালটা কি? ফাইন কুলতা, কে, ফাইন কুলতা কদ ইয়াহকুমুনা আকওয়ালান বিলা তারজিহিন ওয়া কদ ইখতালিফুনা ফিস সহিহ। কেউ যদি এই প্রশ্ন করে, তারা তো কি করছেন, অনেক আকওয়ালকে তারজি ছাড়া তারা কি করছেন, বর্ণনা করেছেন। কথা বলেন না? কেউ যদি এই প্রশ্ন করে, কি করে, কথা বলেন না, কথা বলেন না, তারা যদি, কেউ যদি কি করে, এই প্রশ্ন করে, কি প্রশ্ন, বলেন না, বলেন না, যে তারা তো কি করছেন, অনেক আকওয়াল আছে, অনেক উক্তি আছে, অনেক মাসালা আছে। এই মাসালা তারা কি করছেন, তারা তারজি ছাড়াই, প্রাধান্য দেওয়া ছাড়াই তারা কি করেছেন, বর্ণনা করেছেন। এমনকি ওয়াকাদ ইখতালিফুনা ফিস সহিহ, আবার তারা কি করছে, সহির মধ্যে তারা কি করেছেন, ইখতিলাফ করেছেন। সাহেবে হাদাওয়ালা কয় হাদা হুয়া সহি, আল্লামা কাফি আর নাসাবি বলেন হুয়া সহি। তারা কি করছেন, সহির মধ্যে কি করছেন, ইখতিলাফ করেছেন। তাহলে এরকম ইখতিলাফ করলে, তারজি ছাড়া কৌল যদি নকল করে, তাহলে আমরা কোন কৌলের অনুসরণ করব? এই কথা কি বুঝতেছেন? এবার আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই এবারত নকল করতেছেন। কুলতো আমি বলবো, ইউ আমালু বিমিসলি মা আমিলু মিন এতবারে তাগাইরুল উরফি। কথা কন না? আগে তো বলছেন, মুসান্নেফ বলছে যদি প্রশ্ন করা হয় সেই সকল ফুকাহায়ে কেরাম তো কখনো কখনো তাজি ছাড়াই কোনো কল কি করেছেন, বর্ণনা করেছেন। আবার কখনো সহি সাব্যস্তকরণের ক্ষেত্রে তারা কি করেছেন, ইখতিলাফ করেছেন। তাহলে এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, কিরে ভাই, এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, এই ক্ষেত্রে আমাদের করণীয় কি, সেই কথা বলতেছেন। কুলতু ইউমালু বিমিসলিমা আমিলু মিন ইতিবারি তাগাইরুল উরফি ওয়া আহওয়ালিন নাস ওমা হুয়া আওফাকু ওমা যাহারা আলাইহি তাআমুল ওমা কবিয়া ওয়াজহুহু ওয়ালা ইয়াখলুল বুজুদ আম্মান ইউমাইয়িজু হাযা হাকিকাতান লা জান্নান ওয়া আলা মাই ইউমাইয়িজ আইয়ারজিয়া লিমাই ইউমাইয়িজু লিবারাআতি জিম্মাতিহি। কি ভাই, লিবারাআতি জিম্মাতিহি। কিতাব তো কি হয়ে গেল গা এবারত, মুকাদ্দমার এবারত তো শেষই হয়ে গেল গা। যাই হোক, তাহলে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ বলেন আমাদের করণীয় হইল, এর উত্তরে আমি বলবো, উল্লিখিত সুরতে এমন ভাবে আমল করতে হবে, ইউ আমালু বিমিসলি মা আমিলু, কি ভাই, এমন ভাবে আমল করতে হবে যেমন পূর্ববর্তী আলেমগণ কি করেছেন, আমল করেছেন। কি আমাদের পূর্ববর্তী আলেমরা যেভাবে আমল করেছেন আমরাও এমনই ভাবে কি করব, আমল করব। তারা কিভাবে আমল করেছেন, কয় মিন এতেবারে তাগায়ুরুল উরফ, কি
তারা কি মিন তাকাইরুল উরফ, উরফের পরিবর্তনে তারা মাসলা কি করছেন, পরিবর্তন করেছেন। বুঝেন না কথাটা? যেমন আমাদের আসহাবে মাযহাবওয়ালা বলতেন, কি বলতেন, ইমামতি করে টাকা নেওয়া জায়েজ নাই, মুয়াজ্জিনগিরি করে টাকা নেওয়া জায়েজ নাই, হ্যাঁ, মক্তবে পড়ায়া কোরআন তেলাওয়াত করায়া কোরআনের শিক্ষা দিয়া শিক্ষা দিয়া টাকা নেওয়া জায়েজ নাই। বর্তমান যুগে উরফ অনুযায়ী ফতোয়া দেওয়া হয়েছে মিয়া। আগের উরুফ ছিল কি, রাষ্ট্রীয় পক্ষ থেকে ইমামদেরকে বাধা দেওয়া হইতো, ওই প্রচলন ছিল। এখন শেখ হাসিনার পক্ষ থেকে কি দেওয়া হয় না, কোনো বাধা দেওয়া হয় না। হয় তাই মিয়া? বাধা কি পান? জি না, মাইর পাই। ও উল্টা মাইর দেয়, জেলখানা নিয়ে বইরা থুয়া দেয়। বাধা তো দিব দূরের কথা, কি দেয়, পাতা দেয়, পাতা। বাতার পরিবর্তে কি দেয় রে ভাই? পাতা দেয়। তাহলে উরফ কি হয়ে গেছে গা, পরিবর্তন হয়ে গেছে গা। এই জন্য তাহলে উরফের পরিবর্তনের কারণে মাসলার মধ্যে কি আসে, পরিবর্তন আসবে। এই জন্য আমাদের ফোকাহায়ে কেরাম আসহাবুত তারজিহ এবং তারজিগণ আইসা এবার ফতোয়া দিলেন, এই মিয়া, এখন বর্তমান যুগে জরুরতের কারণে ইমামতি করে টাকা নেওয়া যায় আছে, গেছে। ওয়াহাওয়ালুন নাস, মানুষের অবস্থার উপর ভিত্তি করে কি দিবে, ফতোয়া দিবে। কথা বুঝেন নাই? মানুষের অবস্থার উপর কি দিয়া, এটা আমি অনেক সময় মজা করে বলি, দেখেন, কোন উলামা একরাম যদি ইনশাল্লাহ বললা কি দেয়, ইনশাল্লাহ তালাক দেওয়ার পর যদি ইনশাল্লাহ বলে, তাহলে তালাক হইব না। আর যদি পাবলিক যদি কি বলে, তালাক দেওয়ার পরে ইনশাল্লাহ বলে, তার মানে পাবলিক উদ্দেশ্য কি, অবশ্যই অবশ্যই আমি কি দিলাম, তালাক দিলাম। জি ভাই বুঝেন না কথাটা? জি। কাকার কি ভাই কি লাগছে বলেন, তালাক দেওয়ার পরে ইনশাল্লাহ বলে কি হইব না, তালাক পতিত তালাক হবে হবে না। না। এটা কাদের জন্য? উলামা ওলামা ইকরামের একরামের জন্য। লেগে, ঠিক না? উলামা তালাক তো জি। ইনশাল্লাহ বললে, হ্যাঁ বুঝে, আল্লাহ যদি চাই দিলে তালাক। আর পাবলিক যদি কি বলে, ইনশাল্লাহ তালাক দেওয়ার পরে ইনশাল্লাহ বলে, তা পাবলিকের উদ্দেশ্য কি বলেন? পাবলিকের উদ্দেশ্য হলো ইনশাল্লাহ মানে আমি অবশ্যই অবশ্যই কি দিলাম, তালাক দিলাম, আগে এর তালাক মধ্যে কোনো দিলাম। সন্দেহ নাই। কি কথা কি বুঝছেন ভাই? জি হ্যাঁ। জি হযরত, জি জি। আলহামদুলিল্লাহ বুঝতে পারছি। কখনো কখনো মানুষের অবস্থা ভেদে কি দিবে, ফতোয়া দিবে। অথবা অমা হুয়াল আওফাকু, যেটা মানুষের জন্য বেশি সহজ হয়, কি হয়, মানুষের জন্য সব সময় লক্ষ্য রাখবে কোনটার উপর ফতোয়া দিলে মানুষের জন্য কি হবে, সহজ হবে। অমা জহারা আলাইহি তাআমুল, এবং কোন মাসালার উপর মানুষের কি আছে, কোন বিষয়ের মানুষের কি আছে, প্রচলন আছে, মানে উরফ কি দিবে, উরফের উপর কি দিবে, ফতোয়া দিবে। যেমন উদাহরণস্বরূপ, কয় আমি ডিভোর্স দিয়া দিলাম, ওই ভাই এটা একটা উরফ হয়ে গেছে ডিভোর্স শব্দ, কি দেয়, ওই ভাই ডিভোর্স কি আপনারা ফেকার কি দেবে, খুঁজা পাইবেন? ডিভোর্স জি পাইবেন না। জি না। খুঁজা? হ্যাঁ। অস্তিত্ব নাই। বর্তমান এটা যেহেতু প্রচলন হয়ে গেছে গা, ডিভোর্স শব্দ ব্যবহার করা, এটা হচ্ছে তালাকে শরীর ইস্তিলাভিষিক্ত, কি ভাই, তালাকে জি হুজুর। শরীর কি সরি। ইস্তিলাভিষিক্ত। অমা কবিয়া ওয়াজহুহু, এবং লক্ষ্য করবে কোন কৌলের দলিল মজবুত, কি ভাই, কোন কৌলের, যেই কৌলের দলিল মজবুত ওই কৌল অনুযায়ী কি দিবে, ফতোয়া দিবে। কথা কি বোঝা আসতেছে? কয় জি এই যে এগুলো বুঝার মতন যোগ্যতা, কয় লা ওয়ালা ইয়াকুল উজুদ আম্মান ইমাইয়িজু হাযা হাকিকাতান ওয়ালা লা জান্নান, লা জান্নান। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই যে যে বললাম যে উরুফ হিসাবে কখনো মানুষের অবস্থা বেদে বা তাদের জন্য যেটা সহজ হয়, অথবা মানুষের মাঝে প্রচলিত হিসাবে, কখনো বা শক্তিশালী দলিল হিসাবে প্রাধান্য দিয়ে দিবে নেঙে। কয় এই জাতীয় লোক, কি জাতীয় লোক, যারা এগুলো কি করতে পারে, কোনটা শক্তিশালী কোনটা বেশি শক্তিশালী, কয় এই জাতীয় লোক, কয় কোনো এমন কোনো যুগ নাই যেই যুগে খুঁজা এই ধরনের লোক পাওয়া যায় না, মানে সব যুগে কিছু কি পাওয়া যায়, এরকম যোগ্যতাশীল লোক পাওয়া যায়। ওয়ালা ইয়াখলুল উজুদ আম্মা ইমাইজু হাযা হাকিকাতান লা জান্নান, কয় বাস্তবে পাওয়া যায়, ধারণা না, কি রে, বাস্তবে প্রত্যেক যুগের মধ্যে এরকম কিছু যোগ্যতাশীল
লোক পাওয়া যায়। আচ্ছা, তারা কি করবে? এই কাজগুলো করবে। ওয়ালা মাইয়ুমাইয়িজু, আর যারা নাকি কি করতে পারে না, পার্থক্য করতে পারে না, যেমন আমরা, কি রে ভাই, কোনটা একটা বেশি শক্তিশালী, কোনটা একটা কি কম শক্তিশালী, যারা পার্থক্য করতে পারে না তাদের কাজ কি হবে? ওয়ালা মাইয়ুমাইয়িজু আইয়ারজিআ লিমাইয়ুমাইয়িজু, কি ভাই, তাদের কাজ হইলো কি ভাই, যারা পার্থক্য করতে পারে না, আলা আলা মাল্লাম ইমাইজ আইয়ারজিয়া লিমাই ইমাইজু লি বারাআতি জিম্মাতিহি, তার জিম্মা থেকে মুক্তি পাওয়ার জন্য, তার দায়িত্ব থেকে কি মুক্তি পাওয়ার জন্য যারা নাকি এগুলো পার্থক্য করতে পারে তাদের কাছে রুজু করবে। তারা কি করবে? আরে ভাই আমাদের কি হেডাম, ওই আমি তো বড় মুফতি, আমি আবার কোন মুফতির কাছে যাবো? বুঝলে ভাই, কথা বুঝেন নাই? আমাদের দেশে উলামায়ে কেরাম দেখেন না, আমি তো সাইকুল হাদিস, আমি আবার কোন সাইকুল হাদিসের কাছে যাবো? আমাদের দেশে সাইকুল হাদিস গুলাকে যদি বলা হয় ভাই, একটা হাদিস সনদ সহকারে, সনদ মাল মতন বর্ণনা করেন তো, হ্যাঁ পায়খানা করে দিব বাজারের মধ্যে। কিরে ভাই, বাজারের মধ্যে কি করে দিব? পায়খানা করে দিব। এগুলো হচ্ছে আমাদের দেশে কি সাইকুল হাদিস। তাইলে ভাই এরকম একটা মন মানসিকতা তৈরি করতে হবে, আমি যেই জিনিসটা জানবো না, যেই জিনিসটা পারি না, এটা আমি কি করব না, বলবো না। যে নাকি পারে, যে জানে, তার কাছে কি করে দিব, ন্যস্ত করে দিব। কথা কি বোঝা আসতেছে? এই জি, সাথী ভাইরা, কথা কি বোঝা আসতেছে? জি, আলহামদুলিল্লাহ। অনেক কিতাবাদি তো দেখা যায় এখনই শেষ হয়ে যাবে গা, এই পর্যন্ত আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই কিছু উসুল কি করলেন, তার মুকাদ্দামার মধ্যে বর্ণনা করলেন। এবার মুকাদ্দামা লেখার পরে বা এই কিতাব লেখে শেষ করার পরে তিনি আল্লাহর কাছে কি করতেছেন, আল্লাহর কাছে সাহায্য চাইতেছেন। এবং এই কিতাব, হ্যাঁ, কোথায় বসে লেখা শেষ করেছেন তাও তিনি কি করতেছেন, উল্লেখ করতেছেন। আগে বইলে আসছিল এই কিতাব লেখা শুরু করেছেন কোথায়? রওজাতুল আতহারের সামনে, নবীজিকে সামনে রেখে, এবং নবীজির দুই শয্যার সঙ্গে আবু বকর উমরকে সামনে রেখে এই কিতাব লেখা শুরু করছিলেন। খেলা আছে তো? হ্যাঁ। এবং শুধু তাই না, এই যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনুমতি নেওয়ার মাধ্যমে, হয়তো স্বপ্ন যুগে অথবা কাশফের মাধ্যমে অনুমতি নেওয়ার পরে মাসলা লেখছেন, এর আগে মাসলা লেখেন নাই। লেখা শুরু করছেন মদিনার মধ্যে এই কিতাব, শেষ করছেন মক্কার মধ্যে যায়, সেটা বর্ণনা করবে এখন। কিরে ভাই, কথা কি বোঝা আসতেছে? জি, জি। তাহলে তো মোকদ্দমা শেষ হয়ে গেল। হ্যাঁ, জি, যে সমস্ত জি সাথী হুজুর। ভাইয়েরা আজকে ক্লাসে নাই, তারা তো কি হয়ে যাচ্ছেন, হুম, বেশ বরকত থেকে মাহরুম বড় হচ্ছেন এই বরকত থেকে মোকদ্দমার। তারা মাহরুম হয়ে যাচ্ছেন। তারা চিন্তা করে ঘুমায়, হুজুর তো কি দিব, ভিডিও দিব না, ক্লাস ভিডিও দেখে নিব না, কি ভাই, জি হুজুর। কথা বলেন না? ভিডিও দেখা আর ক্লাসে থাইকা মজা লওয়া কি একই জিনিস? জি না রে হুজুর, ভাই, ক্লাসে বোর ছবি দেখা আর তো আর পাইলো বাস্তব না। বউ দেখা কি একই জিনিস? জি না। হ্যাঁ। মাশাআল্লাহ, বুঝতে পারছেন? তাহলে এই কথাটা আগে জানাই দিয়েন, বোর জি ছবি হুজুর, দেখা ক্লাসের। আর বাস্তব বউ, বোর ছবি লারা আর বাস্তব বউ লারা এক জিনিস না। জি, বাস্তব বল আর ছাড়া মজা আছে হুজুর। আর ছবি লারা কি নয়, এত মজা নাই। না, ছবিতে কোনো মজা আছে নাকি? আচ্ছা, এবার ভালো করে বুঝেন। তাহলে এবার আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের দিকে কি হচ্ছেন, আবার কিতাব লেখার শেষে রুজু হইতেছেন। ফানাস আল্লাহ তাআলা তৌফিকা ওয়াল কবুলা বিজাহিল বিজাহির রসুল ও কাইফা লা ওয়াকাদ ইয়াসসারাল্লাহু তাআলা ইবতিদা তাবিঈদিহি ফি রাওজাতিল কি মাহরুসাতি ওয়াল বুকআতিল মানুসাতি ওয়া তুজাহা ওয়াজহি সাহিবি রাসালাতি ওয়া জাইজিল কামাল ওয়াল বাসালা
ওয়াজিআইহিল জালিলাইনি দরগামাইনিল কামিলাইনি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ওয়া আন সাইরিস সাহাবাতি আজমাইন। এবং পিতামাতার জন্য উস্তাদের জন্য কি করতেছেন? দোয়া করতেছেন নাকি? ওয়ালিদিনা ওয়া মুকাল্লিদিহিম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন সুম্মা তুজাহাল কাবাতাশ শরীফাতি তাহতাল মিজাব ওয়া ফিল হাতিমি ওয়াল মাকামি আল্লাহুল মুয়াসসিরু লিত-তামাম। পাইছেন এবারত? এবার তো পাওয়া যায় নাই, শেষের এবার তো পাওয়া যায় নাই, হ্যাঁ হ্যাঁ, শেষের এবার তো পাই নাই, সামনে আসছে না। আচ্ছা আচ্ছা। এখন তার এই খুতবাটা শেষের খুতবা আলোচনা রাইখার লাভ নাই, কি কন? রাইখার লাভ আছে? জি না হুজুর, না, শেষ দিয়ে দেন। রাইখার লাভ নাই। আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, ফানাসালুল্লাহ তৌফিক ওয়াল কবুলা বিজাহি রসুল। মানে হুজুর রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়, সাল্লাল্লাহু ঠিক আছে, এই কিতাবের পরিশেষে আল্লাহ তাআলার কাছে রসুলের উসিলায় তৌফিক এবং এই কিতাবের মকবুলিয়াতের জন্য কি করতেছে? দোয়া করতেছে, আল্লাহর কাছে প্রার্থনা করতেছে। আইফাল্লা, এই কিতাব এরা কবুল হইবি নাই কেন? কিরে, এই কিতাব আল্লাহ কবুল করবেন নাই কেন? ওয়াকাদ ইয়াসারাল্লাহ ইবতিদা তাবিদি ফিরোজাতিল মাহরুসাতি ওয়াল বুকাতিল মানুসাতি। কেননা এই কিতাব আল্লাহ তাআলা কি, এই কিতাব আল্লাহ তাআলার তার তাবিঈজকে শুরু করছেন, মানে চূড়ান্ত পাণ্ডুলিপি, কি ভাই, চূড়ান্ত পাণ্ডুলিপি লেখা শুরু করে লেখাকে এ, সহজ করে দিয়েছেন কোথায়? ফিরোজাতিল মাহরুসাতি, কি ভাই, রওজায়ে মাহরুসা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে লেখা শুরু করার সুযোগ করে দিয়েছেন। মাহরুসা, কি ভাই, মাহরুস শব্দের অর্থ কি? কথা বলেন না, বলেন না। সুযোগ করে দেওয়া। হ্যাঁ, রওজা, রওজাতিল মাহরুসা। মাহরুসা শব্দের অর্থ করে সংরক্ষিত রওজা, কি ভাই, এখন সংরক্ষণ করা হয়েছে না, সংরক্ষিত। চতুর্দিকে কি করা হয়েছে? ঠিক আছে, এটাকে বেষ্টন আর শুধু বেষ্টনী করছে নি, ঢালাই দেওয়া হয়েছে নিচের দিকে, 60 ফুট নিচের দিকে। কিসের? জি হুজুর, সীসা। পিতলের, পিতলের ঢালাই। অল বুকাতিল মানুসাতি, কি ভাই, বুকাতিল, বুকা টুকরা, কথা কয় না। মানুষ জি মানে, জি, মানুষ মানে প্রিয় পছন্দিত টুকরা, ঠিক আছে, পছন্দনীয় টুকরার, মানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে আতহারের সামনে তার চূড়ান্ত পাণ্ডুলিপি শুরু করার আল্লাহ কি করে দিয়েছেন? সহজ করে দিয়েছেন। এবং শুধু তাই নয়, তুজাহা ওয়াজহি সাহিবের রাসালা, এবং আল্লাহ রসুলকে সামনে রেখে ওয়াজাইজিল কামাল ওয়াল বাসালা ওয়াজিআইহিল জালিলাইনি কি দরগা মাইনে এবারও জন্য কামিলাইনি। এবং আল্লাহ তাআলার, দেখেন আমাদের যে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাকে সামনে রাইখা, ঠিক আছে, এবং তার মহান যে বীর সজ্জা সঙ্গী, কি ভাই, কথা করেন না, ও জায়েজিল কামাল অল বিসালা, জায়েজিল কামাল, জায়েজ মানে অর্জনকারী, অধিকারী, বাসালা মানে বীরত্ব, কি ভাই, দেরগা